কারা এই ক্ষমতাধর ডেল্টা ফোর্স, যারা চাইলেই কোনো দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যেতে পারে? বিশ্বের অনেক মানুষকে শেখানো হয়েছে ডেল্টা ফোর্স মানেই অজেয়, অন্ধকারে ঢুকে শত্রু শেষ করে দেয় এমন এক রহস্যময় বাহিনী। ডেল্টা ফোর্স কেন সেরা, আর কোথায় তারা চরমভাবে হেরে গেছে? আমেরিকানরা বলে, যদি কোনো অসম্ভব মিশন থাকে ডেল্টা পাঠাও। কিন্তু প্রশ্ন হলো, ডেল্টা ফোর্স কি কখনো হারে না? আর যদি হেরে থাকে, কোথায়, কিভাবে আর কেন হেরেছিল? ডেল্টা ফোর্সের জন্ম 1977 সালে। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমেরিকা বুঝে যায়, সব যুদ্ধ ট্যাঙ্ক আর বিমান দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ হয় অন্ধকারে, কিছু শত্রু থাকে ছায়ার ভেতরে। এই শত্রুর জন্যই তৈরি করা হয় ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা, সংক্ষেপে ডেল্টা ফোর্স। এখানে সৈনিক নয়, শিকারী তৈরি করা হয়। বাছাই প্রক্রিয়া এত কঠিন যে 90% মানুষ বাদ পড়ে শুরুতেই। কাউন্টার টেরোরিজম, হোস্টেজ রেস্কিউ, গোপন অভিযান সবই তাদের কাজ। তাদের অনেক অপারেশন আজও সরকারি নথিতে নেই। এ কারণেই অনেকে বলেন ডেল্টা ফোর্স পৃথিবীর সেরা। কিন্তু এবার আসি সেই প্রশ্নে, তারা কি কখনো হেরেছে? উত্তর হ্যাঁ। 1993 সাল, স্থান মোগাদিসু, সোমালিয়া। টার্গেট একজন যুদ্ধবাজ নেতা মোহাম্মদ ফারাহ আইদিদ। মিশন ছিল সহজ, ঢুকবে, টার্গেট ধরবে, বেরিয়ে আসবে। সময় লাগবে 1 ঘন্টারও কম। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। 2টি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার গুলি খেয়ে ভেঙে পড়ে। ডেল্টা ফোর্স আর রেঞ্জাররা আটকে যায় শত্রু অধ্যুষিত শহরে। শত শত সোমালি যোদ্ধা চারদিক থেকে আক্রমণ করে। 18 জন মার্কিন সেনা নিহত আর ডজনেরও বেশি আহত হয়। এটাই ইতিহাসে পরিচিত হয় ব্ল্যাক হক ডাউন ইনসিডেন্ট নামে। হয়তোবা আপনারা কেউ কেউ ব্ল্যাক হক ডাউন মুভিটি দেখেছেন। সামরিক দিক থেকে ছিল এটা ব্যর্থ মিশন, রাজনৈতিক দিক থেকে বড় ধাক্কা। কিন্তু এখানেই শেষ নয়, ডেল্টা ফোর্স আরও কঠিন পরিস্থিতিরও মুখোমুখি হয়েছে। 1980 সাল, ইরান। আমেরিকা গোপনে ঢুকে জিম্মি উদ্ধারের চেষ্টা করে, কিন্তু ঝড়, যান্ত্রিক ত্রুটি আর ভুল পরিকল্পনায় অপারেশন ব্যর্থ হয়। আফগানিস্তানেও কিছু গোপন অভিযানে ভুল গোয়েন্দা তথ্যের কারণে বড় ক্ষতি হয়। ইরাক যুদ্ধের শুরুর দিকে কয়েকটি মিশন পরিকল্পনা অনুযায়ী সফল হয়নি। ডেল্টা ফোর্স অনেক গোপন অভিযান চালিয়েছে, কিছু সফল, আবার কিছু ব্যর্থ। এই বাহিনী আসলে কোনো রূপকথার শক্তি নয়, তারা আমেরিকা রাষ্ট্রের শক্তির প্রতীক। আর শক্তি যখন সীমা ছাড়ায়, তখন এক দেশের জন্য অপারেশন হলেও আরেক দেশের জন্য তা হয়ে দাঁড়ায় আক্রমণ হিসাবে। শাকিল হুসাইন, দিনকাল ডিজিটাল।